আমার জন্য সবচেয়ে বড় পীর আমার বাবা এবং আমার মা। আমি তাদের কাছে মুরিদ হয়েছি। আমার বাবা মা আমার পীর। আমার বাবা মার বাইরে আমার কাছে বড় কোনো পীর নাই। আমার আব্বা মা আমার আসল পীর। কারণ এই পিসা বাবার জন্য দোয়া করলে এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর আমার বাবা মা যখন আল্লাহর কাছে দোয়া করেন, বাবা মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তা আমার জন্য আসল পীর কে? বলেন আসল পীর কে? এজন্য ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলি, আব্বা আম্মার দোয়া নেবেন। এই যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে না, হ্যাঁ, প্রতিদিন যাওয়ার আগে আব্বা আম্মাকে বলেন আমার মাথায় একটা ফু দেন। আমার বাবাও নাই, মাও নাই। আমার মা যতদিন জীবিত ছিলেন, আমি এই ফুগুলাকে খুব মিস করি। আমি আমার মায়ের সামনে যতবার যেতাম, এই কথাটা আমি মসজিদে আরো কয়েকবার বলেছি, ততবার বলতাম, আমি টুপি খুলে দিতাম, আম্মা একটু মাথায় ফু দেন। আমার মা মারা যাওয়ার আগে সর্বশেষ যখন ওনার সাথে আমার দেখা হয়, মারা যাওয়ার 20 দিন আগে যখন দেখা হয়, সেই দিন আমার মাথায়, আমার বুকে, পুরা শরীরে আমি বলেছি আম্মা ফু দেন। তো আম্মা এটা সবসময় বলতেন যে আমি তো কোরআন হাদিস অত ভালো জানি না, তো তুমি আমার কাছে ফু চাও কেন? আমি বললাম আম্মা আপনি দোয়া কর, আপনি ফু দেওয়ার সময় কোরআনের কোনো আয়াত না পারলেও বাংলায়ও যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ছেলেকে হেফাজত করেন, এই বলে ফু মারেন, আল্লাহ এই ফুটা কবুল করে নেবেন। কারণ আপনার এই ফু বড় দামি। এমনকি অনেক সময় আমি আমার মায়ের কাছ থেকে পানি পড়া নিতাম। পানি পড়া নেন না আপনারা আলেমদের কাছ থেকে? আমি আমার মায়ের কাছ থেকে নিতাম। বাবাকে তো বেশ ছোটকালে হারিয়েছি। কারণ বাবা মায়ের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন। আপনারা দেখবেন বুজুর্গ আলেমরা, আপনারা কোনো কিছুর জন্য ফোনেন হুজুরদের কাছ থেকে, আর হুজুররা ফোনে তার বাপ মায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। তা আপনি আপনার আব্বা আম্মার কাছে চান না কেন যে আব্বা একটা ফু দেন, আম্মা একটা ফু দেন? পিতা মাতা সবচেয়ে বড় পীর। পৃথিবীতে যারা সফল হয়েছেন, আব্বা আম্মার দোয়া নিয়ে সফল হয়েছেন। মা বাবার দোয়া যদি একবার হাসিল করতে পারেন, আপনার জীবন, দুনিয়া আখিরাত আপনার জন্য সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের আব্বা আম্মা আছেন, অনুরোধ করছি ভাই, খরচ করেন তাদের জন্য, খরচ করেন তাদের জন্য। এটা আল্লাহর হুকুম। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তারা আপনাকে প্রশ্ন করছে তারা কোথায় খরচ করবে। আপনি বলে দেন সর্বপ্রথম তারা তাদের আব্বা আম্মার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ। যেদিন মা বাবা চলে যাবেন, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আফসোস করবে না, আরে পকেটে কত টাকা, আমার বাপকে খাওয়াতে পারি না, আমার মাকে এখন খাওয়াতে পারি না। বাবা মা চলে যাওয়ার আগে, আফসোস করার আগে আব্বা আম্মার খেদমত করেন। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আব্বা আম্মার জন্য যদি খরচ করেন, সম্পদে এত বরকত আল্লাহ আপনাকে দিবেন, আপনি ধারণাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এইরকম জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। খরচ করেন, খরচ করেন। যাদের বাবা মা অসুস্থ, দুইটা হাত অকাতরে বিলিয়ে দিয়ে চিকিৎসার জন্য খরচ করেন। বাজারে গিয়েছেন, এই কথা আমি সব সময় বলি, এটা আমি নিজে আমল করতাম। আমার মায়ের সঙ্গে আমি যতবার দেখা করেছি, আমার মনে আছে, 2টা 3টা ব্যাগ ভরে নিয়েছি। উনি যখন বলেছেন একটা কাপড় লাগবে, আমি 5টা 7টা করে দিয়েছি। যে জিনিস বলেছেন একটা দিয়েছি 10টা 12টা। কারণ লক্ষ লক্ষ দিলেও তো মা যে পেটের ভেতরে গর্ভধারণ করে 10 মাস আহ করেছেন, একটা আহ শব্দের ঋণও আমি শোধ করতে পারবো না। আল্লাহু আকবার। এই মা বাবার জন্য খরচ করবেন। একবার আমাকে ভালোবাসেন একজন ভাই দেখা করে বললেন, এই কথাটা আমি আপনার কাছ থেকে শুনেছি, শোনার পরে আমি আমার মা বাবার জন্য কয়েকদিন খরচ করেছি। খরচ করে সত্যি সত্যি দেখলাম আমার ইনকামে এমন বরকত হয়েছে যা আগে এত বরকত ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা বাজার থেকে আসার সময় আপনার জন্য কিছু আনতো না? আজকে বাবা বুড়া মানুষ, মা বৃদ্ধা, আপনি বাজার থেকে আসার সময় কিছু আনেন না কেন? এখন মৌসুমি ফলের সিজন, আলাদা একটা ব্যাগ আনেন, তারপরে দরজা লাগিয়ে নিজে কেটে মুখে তুলে খাওয়ান, বলেন আব্বা আমি আপনাকে খাওয়াই দিই, আম্মা আমি আপনাকে খাওয়াই দিই। রাতের বেলা আব্বা আম্মাকে ঘুম পাড়ান,
মানুষ বুড়া হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। একটু ঘুম পাড়িয়ে দেন, ঘুমানোর টাইমে যখন মনে মনে বলবে, আল্লাহ আমার ছেলে আমার মেয়েটা আমাকে এত সুখ শান্তি দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, তুমি তাকে দুনিয়াতেও সুখ দাও আখিরাতেও সুখ দাও, এই দোয়াটা ডিরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বড় পীরকে বাবা মা, সবচেয়ে বড় পীরকে বাবা মায়ের অবাধ্য হবেন, পিতামাতার খেদমত করবেন। হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের উপর তার বাপ মা সন্তুষ্ট তো আল্লাহও তার উপর সন্তুষ্ট, কোন সন্তানের উপর তার বাপ মা নারাজ তো ওই সন্তানের উপরে আল্লাহও নারাজ। এজন্য পিতামাতাকে আমরা খুশি করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।